হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সন্ধেবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি আর ছেলের দুধ জাল বসিয়ে দিয়েছি। আর বিকেলে ভাবছি টিফিনে কি বানাবো। তো ওই আলু স্টাফিং ছিল ফ্রিজে, তো সেটা বের করে নিলাম। একটু বেশি হয়ে গেছিলো, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা বের করে সেটাই দুটো মতন পরোটা ভেজে নিলাম, আর সেটাই এখন ভেজে চা দিয়ে বিকেলে টিফিনটা সেরে নেব। আর ভাইয়ের আজকে আসতে দেরি হবে, ওর জন্য বানাবো বলেছিলাম, তো ও বলছে না, আসতে ওর দেরি হবে, কারণ ওদের স্কুলে ফাইনাল প্রোগ্রাম রয়েছে, তো তার জন্যই ওদের কিছু কাজকর্ম রয়েছে, যেটার জন্য ওর আজকে রাতে আসতে একটু দেরি হবে। এই যে চা একদম রেডি, সাথে পরোটাও রেডি। পরোটাটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, এটা হাজব্যান্ডের জন্য বেড়েছি, তো চলো হাজব্যান্ডকে এটা দিয়ে দিই। আর আমার জন্য রেডি করে নিয়েছি, তো চলো টিফিনটা এখন সেরে নিই, তারপর আবার আসছি। আজকে রাতে ভেবেছি একটু ডাল পুরি বানাবো। তো ডাল পুরির জন্য ডাল আমি দুপুরেই ভিজে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল। তো সেটাই দুটো তিনটে মতন সিটি দিয়ে নিলাম, দিয়ে তারপর এটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ডাল পুরির সাথে ছোলার ডাল বানাবো। তো ছোলার ডাল একটু বেশি করেই জন্য সেদ্ধ করেছি। তো এখানে ছোলার ডাল বানানোর জন্য দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে হিংও দিয়ে দিলাম। হিং ফোড়ন দিয়ে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে ভালো করে ভেজে ডাল দিয়ে আর যা যা মশলা থাকে, হলুদ লবণ ওই সব দিয়ে ডালটা বসিয়ে দেবো এদিকে। আর ওদিকে ওটা পেস্ট হয়ে গেছে, তো মশলাটা বানিয়ে তারপর ডাল পুরিগুলো বানাবো। কেউ যদি আমি ডালপুরি কিভাবে বানাই সেটা জানতে চাও, তাহলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল দেখো, আমি সেখানে দিয়ে দেবো, এখনও দেইনি, বাট ডালপুরির রেসিপিটা দিয়ে দেবো ওখানে। ওখানে তোমরা দেখতে পাবে। আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে রিনিস কিচেন। ওখানে অবশ্যই দেখো, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, আমরা তো রোজ রাতেই রুটি খাই, সবসময়ই, গরম কি ঠান্ডা কি 12 মাসই আমরা রুটি খাই রাতে। রাতে তো সেভাবে একটা ভাত খাই না, খুব হঠাৎ মঠাৎ কখনো খাই এরকমটা, কোনো দিন যদি খুব ইচ্ছে করে তাহলে। তো যেহেতু আমরা 12 মাসই রুটি খাই, আর এই শীতকালে রুটি ছেড়ে কিন্তু একটু অন্যরকম খেতে বেশ ইচ্ছে করে। আর একটু অন্যরকম, ধরো একটু ডালপুরি, একটু কড়াইশুঁটির কচুরি, এসব কিন্তু শীতকালে খেতেও ভালো লাগে। আর রোজ রাতে না একই রকম ওই রুটি আর সবজি ভালো লাগে না। তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু আলাদা কিছু বানাই, একটু ডাল পুরি আর ছোলার ডাল বানাই, তাহলে সবার খেতেও ভালো লাগবে। তাই জন্য ডাল পুরিটা বানাচ্ছি আর কি। আর এই যে সব কিছু আমার ফোড়ন টোড়ন দিয়ে আলুটাকে ভেজে সব করে নিয়ে ডালটাকে ঢেলে দিয়েছি। এখন ডালটা ঢাকা চাপা দিয়ে দেবো, ডালটা ডালের মনে হতে থাকুক, আর আমি ওইদিকে আটা মেখে নিই, আর ডাল পুরির যে মশলাটা সেটাও রেডি করে নেব। আর এই যে ডালপুরির মশলাটা রেডি করে নিচ্ছি,
আর এখানে পুরো রেসিপিটা শেয়ার করছি না, কারণ পুরো রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করব, তার জন্য এখানে পুরো রেসিপিটা শেয়ার করিনি। তোমাদের দেখতে হলে ওখানে ওই চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারো। আর এখানে জাস্ট আমি যেহেতু ব্লগ শ্যুট করছিলাম, ব্লগের মতো করেই ছোট করে শ্যুট করেছি, পুরো ডিটেলসটা শেয়ার করিনি। এই সব ধরনের খাবার কিন্তু শীতকালে ভালো লাগলেও কিন্তু খুব বেশি খাওয়া যায় না, তাই না বলো? 2 থেকে 3টের বেশি কিন্তু একদমই খাওয়া যায় না। আর আমি তো এই ধরো ডালপুরি বা কড়াইশুঁটির কচুরি বলো, এইসব তো 2টোর বেশি খেতেই পারি না। জাস্ট এমনি পুরি যদি হয়, প্লেন পুরি, তাহলেও খুব বেশি হলে 3টের বেশি খেতে পারি না। আর আলু পরোটা, ভারী জাতীয় কোনো পরোটা হলে ওই একটার ওপরে, আর কেন যেন ভালো লাগে না আমার, ঠিক মনে হয় পেটটা ভরে এসছে এরকম। আর পুরি একদমই কিন্তু খুব বেশি খাওয়া যায় না। হ্যাঁ, অনেকে ভালোবাসে তারা খেতে পারে, কিন্তু অত্যাধিক কোনোটাই খাওয়া যায় না কিন্তু। আর এই যে এখন গরম গরম পুরি ভেজে নিচ্ছি আর সবাইকে খেতে দিয়ে দেবো। ডালটাও গরম গরম নামিয়ে নিয়েছি, আর পুরি এর সাথে দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। একসাথেই সবাই মিলে রাতের ডিনারটা সেরে নেব। আর তারপরে তো আরও কাজ রয়েছে, রান্নাঘর এই সব কিছু করলে তো রান্নাঘরের যা অবস্থা হয়, মানে একটা দুটো বাসন হয় না, বাসন হয়ে যায় অনেকগুলো। তো আর সব বাসন আমি মাসিকে দেই না, যার জন্য আমি অর্ধেকের বেশি বাসন মেজে রাখি। তারপর আরও কাজ থাকে, সব গুছিয়ে রাখা, চারদিকে আটা ফাটা ওই সব পড়ে থাকে। সব রান্নাঘর একদম পরিষ্কার করে ক্লিনিং করে তবেই আমি ঘুমোতে যাই। তো একদম রান্নাঘর পরিষ্কার না করে না রাতে আমি একদমই মানে পছন্দ করি না। রান্নাঘর নোংরা রেখে রাত্রেবেলা ঘুমোতে চলে গেলাম, যে ঠিক আছে চলো দেরি হয়ে গেছে বা আজকে করে কালকে করে নেবো, এরকমটা একদমই আমার পছন্দ হয় না। তো আমি রাতেই পুরো একদম রান্নাঘর ক্লিন করে নিয়ে তারপর আমি ঘুমোতে যাই। তো সবাইকে খেতে দিয়ে তারপর এই কাজগুলো করে নেব। আর এই ফাঁকে কিন্তু আমি ওদের সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করে তবেই আমি খাবো, খেয়ে তারপর শুতে যাব। মোটামুটি কিন্তু রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন ডিনারটা করে নিই, আমার ডিনারটাও বেড়ে নিয়েছি। ডিনার করে তারপর তো ছেলের জল গরম রয়েছে, ছেলের দুধ ভরবো, দুধ গরম করব, তো সেসবগুলো করব। তো চলো এই যে ডিনারটা করে নিই। আর আজকের ভিডিওটা এই অবধি থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।